টেস্ট অনেক ডিফারেন্ট অন্য জায়গার থেকে, ওদের টকের ফ্লেভারটা অনেক ডিফারেন্টের জন্য। হুট করে একদিন ফেসবুকে দেখে মনে পড়ছে যে এটা তো আমি খাই, এটা তো আমি খাইছি অনেক আগে। 30 বছর আগের থেকে খাই। এইটার টেস্ট অন্য ফুচকার সাথে মিলে না। আপনি গুলশান বনারিতে অনেক দামি ফুচকা খাবেন, অথচ এই টেস্ট কোথাও পাবেন না। এখানে আসলাম ধরেন 100 টাকা খরচ করে, আবার 100 টাকা খরচ করে যাব, 50 টাকা প্লেট ফুচকা, কিন্তু তার চাইতে এটা অনেক টেস্ট। হ্যাঁ, এই জন্য অনেক কষ্ট করে সময় নষ্ট করে আমরা এখানে আসি। ওয়েলকাম টু মাই ব্লগ। আমি আজকে জুম্মনের ফুচকা খেতে চলে আসছি আরমানিটোলায় তারা মসজিদের ঠিক পাশে। এটা হচ্ছে আপনার স্কুলটার নাম হচ্ছে মাহুতটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়টার জাস্ট পাশেই এই জুম্মনের ফুচকা। আপনারা হয়তো বা অনেকেই নাম শুনেছেন। আজকে আপনাদেরকে নিয়ে আমি একটু টেস্ট করতে চাই যে কেমন এই ফুচকা, এত নাম, খেয়ে দেখি কেমন। এই হলো আমার ফুচকা। এখানে 2 রকমের টক দেওয়া হয়েছে, একটা হচ্ছে পাতলা টক আর এটা হচ্ছে সাদা টক। সাদা টকটা নাকি টক দই দিয়ে করা হয়। খেয়ে দেখি। দেখেন ফুচকাগুলা কিভাবে দেওয়া হয়েছে, এবং আমার ফুচকা দেখে যেটা মনে হচ্ছে যে এটা গতানুগতিক দোকানে যে ধরনের ফুচকা পাওয়া যায় সেরকম না। সেই সাথে ডিমটা কাটা হয় একটু বড় বড় করে, আর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা একটু ছড়িয়ে দেওয়া হয়। খেয়ে দেখি। বিসমিল্লাহ। এই টকটা একদম পাতলা, এই টকটাও একদম পাতলা। বিলিভ মি, যে এখানে যে ধরনের ফুচকা খাইছেন আমি জানি না, কিন্তু এই ফুচকার ভেতরের যেই কি বলবো বুট, এটা একেবারেই ভিন্ন একটা টেস্ট। আমার মনে হয় এটার ভিতরে কোনো মশলা দেওয়া হয় না, শুধু লবণ দিয়ে তারা এটা প্রসেস করে। সেই সাথে একদমই ঝাল নাই। যারা ঝাল পছন্দ করেন তাদের এটা ভালো লাগবে। টক দই পেটিয়ে কাঁচামরিচ দিচ্ছে, এটাতে চিনি দেয় নাই, মিষ্টি লাগে না। টক দইয়ের যে ফ্লেভারটা সেটা পুদিনা পাতা, ধনিয়া পাতা এটা হয়তো বা দিছে। আর মজার থেকে বড় কথা হচ্ছে ভিন্ন রকম টেস্ট। আপনি এখানে অনেক বছর ধরে খান? অনেক বছর কি, আমার আন্টির বাসা এখানে ছিল, আন্টির শ্বশুর বাসা আসতাম, তখন আঙ্কেল নিয়ে নিয়ে খাওয়া হতো। এইটুকুই মনে আছে, পরে ভুলে গেছিলাম ফুচকাটাকে। স্বাদ কি এখনো আগের মতো? হ্যাঁ, মোটামুটি, অত মনে নাই, কারণ পরে মাঝখান দিয়ে ভুলে গেছিলাম। পরে হুট করে একদিন ফেসবুকে দেখে মনে পড়ছে যে এটা তো আমি খাই, এটা তো আমি খাইছি অনেক আগে। এই পরে হঠাৎ একদিন এসে ট্রাই করছি অনেক বছর পর। এই কোনটা বেশি ফেভারিট? এখানে তো 3 রকমের ফুচকাটা বেশি মজা। কি স্পেশালিটি এই চটপটি? না, এই ফুচকা এবং চটপটিটার স্পেশালিস্টটা হচ্ছে মোহাম্মদপুর। এখানে আসলাম, অনেকগুলো চটপটি ফুচকার দোকান আছে, কিন্তু এর মতো টেস্ট আর অন্যগুলাই হবে না। এখানে আসলাম ধরেন 100 টাকা খরচ করে, আবার 100 টাকা খরচ করে যাব, 50 টাকা প্লেট ফুচকা, কিন্তু তার চাইতে এটা অনেক টেস্ট। হ্যাঁ, এই জন্য অনেক কষ্ট করে সময় নষ্ট করে আমরা এখানে আসি। খাওয়ার পরে একটা আনন্দ লাগে। হ্যাঁ, খাওয়ার পরে একটা আনন্দ লাগে। আর এরা অনেক দিন ধরেই এই দোকানটা চালু আছে। আমি যে জিনিসটা দেখেছি যে স্বাদের কোনো কমতি নেই, দিনকে দিন স্বাদটা আগের চাইতে বরং ভালো, বেটার হচ্ছে, খারাপ না হয়ে বেটার হচ্ছে। আপনিও কি আসেন সব সময়? আমি সব সময় আসি না, তো ওই ঢাকা ইউনিভার্সিটি পড়াকালীন সময়ের যে অভ্যাসটা রয়ে গেছে সেটা আর ফ্রেন্ড ইনি পরিচয়
দেওয়া যাবে? ইনি একজন পুলিশ কর্মকর্তা, এসপি, আমি সরকারি কলেজের প্রিন্সিপাল। তো আমরা যখন ঢাকায় আসি মিট করি, তো আমরা চেষ্টা করি এখানে আসার জন্য। মোটামুটি যাদেরকে জিজ্ঞেস করেছি সবাই বললো যে আগে যেরকম ছিল খাবারের টেস্ট, তারা সেই মানটা ধরে রেখেছে। তো মানটা ধরে না রাখলে আসলে এত ভিড় হবার কথা না। আমি প্রায় আধা ঘন্টার উপরে হয়ে আসছে এখানে আসছি। বিশ্বাস করেন, একটা মিনিটের জন্য ভিড় কমে না। লোক আছেই আছেই আছেই, এক দল যাচ্ছে আরেক দল, আরেক দল যাচ্ছে আরেক দল। এটা হচ্ছে ডিম চপ চটপটি। এটার মধ্যে ডিমের চপ, দুই একটা ডাবরি হয়তো বা পেয়েছি, বুট যেটাকে বলে, আর পুরোটাই চটপটির চটপটির যে প্রিপারেশনটা থাকে, কারণ টক দইয়ের একটা দেওয়া সাদা, তারপরে এই যে ডিমটা দেওয়া, এই যে ধনিয়া পাতা কাঁচামরিচ যেগুলো আছে, এগুলো জাস্ট চটপটির যে প্রিপারেশনটা, সেই প্রিপারেশনটাই এই ডিম চপ যেটাকে বলে ওনারা, মানে আলুর চপের উপর এটা দিয়ে দিচ্ছে। একদমই অন্যরকম একটা টেস্ট। আমি এখন পর্যন্ত যত জায়গায় চটপটি ফুচকা খেয়েছি, কোথাও আমি এই ধরনের টেস্ট পাই নাই। আমরা মোটামুটি মেয়েরা ছেলেরা সবাই কিন্তু চটপটি ফুচকা পছন্দ করি। যারা এখনো টেস্ট করেন নাই, তারা এসে টেস্ট করতে পারেন, ডিসঅ্যাপয়েন্টেড হবেন না আশা করি। কেন আসলেন আজকে সেকেন্ড বার? বিকজ অফ ওদের টেস্ট অনেক ডিফারেন্ট অন্য জায়গার থেকে, ওদের টকের ফ্লেভারটা অনেক ডিফারেন্টের জন্য। টকটা তো সাদা, এই টক, এটা হচ্ছে বোরহানি টক আর কি, অন্য কোথাও এই টকটা অ্যাকচুয়ালি পাওয়া যায় না। এই টকের জন্য কি আসেন এখানে? আসলে ওদের টক, ফুচকা, ডাবলি সবকিছু একটু ডিফারেন্ট টেস্ট, আর ওদের মশলাটা আর কি ডিফারেন্ট টেস্ট। মতিঝিল থেকে এখানে এই ফুচকা খেতে হ্যাঁ, আসছেন? এটা আমি অনেক আগে থেকে খাই। ওনার বাবা ছিল জুম্মন, তখন থেকেই খাই। ওই সময় 5 টাকা প্লেট ছিল। তখন থেকে আপনি খান? হ্যাঁ, 30 বছর আগের থেকে খাই। আচ্ছা, কি পার্থক্য কি এতদিন এত বছরের মধ্যে এখনকার আজকে বর্তমানের পার্থক্যটা কি? এইটার টেস্ট অন্য ফুচকার সাথে মিলে না। আপনি গুলশান বনারীতে অনেক দামি ফুচকা খাবেন, অথচ এই টেস্ট কোথাও পাবেন না। এটা হচ্ছে 1960 সাল থেকে চলতেছে, বাবার মাধ্যমে তো এখন আমরা চালাচ্ছি। আমার বাবা করতেছে, এখন পাশাপাশি আমরা সাহায্য করতেছি। এটা 3rd জেনারেশন চলতেছে। অতঃপর বসার সুযোগ পেয়েছি চটপটি। বিসমিল্লাহ। ভীষণ মজা, একদম লাইট একটা টেস্ট, যেটা বারবারই বলছি। এর প্রত্যেকটা আইটেম, ওদের 3টা আইটেমই একটা লাইট টেস্ট। অতিরিক্ত কোনো মশলার ফ্লেভার নাই এবং কোনো ঝাঁঝ নাই। ঝাল যদি কারো কাঁচামরিচ প্রয়োজন হয় সে নিয়ে নিতে পারেন, কিন্তু আমার জন্য একদমই পারফেক্ট। এই টকটাতে মিষ্টি দেয়া আছে একটু, কিন্তু সাদা টকটা যেটা খেলাম ওটাতে শুধু টক দই দেওয়া, কিন্তু পাতলা। খুব মজা। দেখেন যতগুলো চামচ নিচ্ছি, প্রত্যেকটা চামচেই আপনার বেশ কয়েকটা করে ডিম চলে আসতেছে। তারপর ফুচকার তো কোনো কমতিই নাই, সবকিছু ভরপুর।
চটপটিটাও ভীষণ টেস্টি। আসলে আমি যদি বলি যে 3টা আইটেম, ফুচকার জায়গায় ফুচকা বেস্ট, চটপটির জায়গায় চটপটি বেস্ট। আজকের মতো এই ছিল আমার জুম্মনের চটপটির ট্যুর রিভিউ। পরবর্তীতে অন্য কোনো ফুড রিভিউ নিয়ে আসবো, তখন পর্যন্ত টাটা, আল্লাহ হাফেজ। Follow me on Facebook, subscribe YouTube channel, like and share. Bye bye. Allah Hafiz.